আমার প্রিয় বন্ধুরা, দেখো, এটা হলো চিংড়ি মাছের ঝাল পোলাও। এটা করেছিলাম আমার মায়ের জন্য। মা আজকে অনেক দূরে, তাই এই রেসিপিটা আর করবো কি না জানি না, তোমাদের তাই শেয়ার করছি। আমার মা লাস্টে আমার কাছে এই রেসিপি, এই ঝাল পোলাওটা চিংড়ি মাছের খেতে চেয়েছিল, করে খাওয়াতে পেরেছি। চিংড়ি মাছ দিয়েছি, দেখো চালটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা, আদা বাটা, হলুদ গুঁড়ো, চিংড়ি মাছ সব একসাথে। দেখো কি কি মশলা দিচ্ছি আমি, নুন পরিমাণ মতন। তাই মাকে খাওয়াতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, বাটা জিরা দিলেও হয়, আমি দিয়েছি গুঁড়ো। এটা ঝাল পোলাও চিংড়ি মাছের। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। দেখো, দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। পোলাও মানে তো চিনি, কিন্তু আমার মা বেশি চিনি ভালোবাসতো না, তাই হালকা করেই দিলাম। মাকেই করে নিয়ে গেছিলাম, তাই খাওয়াতেও পেরেছিলাম অল্প একটু। এই যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। লাস্টে আমার কাছে এই পোলাওটাই খেতে চেয়েছিল, আর কিচ্ছু চাইনি আমার মা, কিচ্ছু আমার মায়ের জন্য করতে পারেনি। তাই এই রেসিপিটা করছি আজকে। যখন ভিডিওটা এডিটে বসেছে তখন ভীষণ মন ভারী। এই দেখো, সুন্দর করে মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে। দেখো, তেল, চাল, নুন, মিষ্টি সব একদম সেট হয়ে যাবে সুন্দর করে রেখে দিলে আধা ঘন্টা। যত সুন্দর মাখা, আমি সব সময় বলি তত সুন্দর খেতে। এই ঝাল পোলাওটা এভাবে করে কারা কারা বানাও অবশ্যই জানিও। আমি হয়তো আর কোনো দিন করবো না, আর খাবো না, কেন মাকে লাস্ট এটাই খাওয়াইছিলাম। তাই তোমাদের সঙ্গে ছাড়ছি। দেখো আমি কিভাবে করেছিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি ঘি। এটা আমার মা খুব সুন্দর করে করতো, কিন্তু আমি অত সুন্দর পারি না। আমি যেরকম পেরেছি আমার মতন করে মাকে খাওয়াইছি। লাস্টে তো আর কিছুই খেতে পারতো না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাইলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। এই যে দেখো, এবারে দিয়ে দেবো এই যে চালটা মেখে রেখেছি, তার ভিতরে 3টা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি, যেহেতু ঝাল চিংড়ি মাছের পোলাও। আমি কিভাবে করছি, এবার চালটাকে যত সুন্দর ভাজা ভাজা হবে ঘিয়ে, তত সুন্দর খেতেও ভালো লাগবে। পোলাও তো অনেক রকম করা যায়, এটা ঝাল পোলাও। এটা আমার মা খুব সুন্দর করতো। মায়ের মতন তো আর হয় না, মাই হয়। তাই আজকে আমি এডিট করছি আর ভাবছি, করে দিয়েছি, অনেক দিন করে রেখেছিলাম, তাই আজকে তোমাদের দেখাচ্ছি। দেখো, আজকে 16 দিনের মাথায় এটা ছাড়লাম। মাকে 16 দিন আগে খাইয়েছিলাম। এই পোলাওয়ের রেসিপিটা আমার কাছে এইটুকুই খেতে চেয়েছিল, বেশি একটা খেতে পারিনি, অল্পই খেয়েছিল। খুব সুন্দর, ভীষণ টেস্টি হয়। তোমরাও করে দেখতে পারো। দারুণ করে ঘিয়ের সঙ্গে চাল, ঘি, মশলা সুন্দর করে ভাজা ভাজা হবে। যে কোনো চালের করা যায় এটা। পাট্টকালি, গোবিন্দভোগ দিয়ে করলে, দেহরাদুন দিয়ে, যে চাল দিয়ে করো, দারুণ টেস্ট হয়। চিংড়ি মাছের ঝাল পোলাও তোমরাও করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এই যে গরম জল, যতটা চাল তার ডবল জল দিতে হবে এই চালটায়। দেখো, আমি ডবল জল দিয়ে দেব। এই পোলাওটায় তো সবই দেওয়া আছে, লাস্টে একটুখানি দেব। তা আমি দেই এই মশলাটা, মারা দিত কিনা জানি না, আমি এইটার সঙ্গে অ্যাড করেছি, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এবার ঢাকা, একটু ফুটে উঠবে, তারপর ঢাকা দিয়ে দিয়ে আগুনের আঁচটাকে একদম হালকা করে দিতে হবে, বেশি দেওয়া যাবে না জোরে, কেন চালটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে এখানে। দেখতেই পারবে। এই যে দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তোমাদের কতটা ভালো দেখাতে পারছি জানি না, তবু যদি দেখো, চিংড়ি মাছ, চাল একদম সেদ্ধ হয়ে এসেছে, কাঁচা লঙ্কা, দারুণ টেস্ট এটা।
গোবিন্দভোগ দিয়ে করলে বেশি ভাল লাগে, কিন্তু আমার মা গোবিন্দভোগ অত পছন্দ করে না, তাই নর্মাল চাল দিয়ে আমি করছি। দেখো দারুণ খেতে লাগে এটা মেখে। কোনো পোলাও যারা না পারে তারাও করতে পারবে। এই যে দেখো পোলাওটা এই পর্যন্ত হয়ে গেছে, জল হালকা আছে, তার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলার গুঁড়ো আর জয়িত্রী জায়ফলের গুঁড়ো হালকা, জয়িত্রী জায়ফল অল্প, গরম মশলাটা বেশি, একসঙ্গে দিয়ে দিলাম। আর অল্প উপর থেকে একটু ঘি দিয়ে দেবো, কেন এই মশলাটার সঙ্গে ঘি দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখো, আর জলটা একদম টেনে যাচ্ছে। এবারে ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। দমে রাখতে হবে পোলাও, দমে রাখলেই একদম রেডি হয়ে যাবে। যতটা চাল দেবে তার ডবল জল দেবে, দেখবে একদম ঝরঝরে পোলাও, খেতে অসাধারণ অসাধারণ রেসিপি একটা। তাই তোমাদের দেখাচ্ছি, আমি করেছিলাম তোমাদের দেখালাম, কেমন লাগছে অবশ্য। কালারটা তো দুর্দান্ত, তাই তোমাদের তো খাওয়াতে পারছি না, তাই তোমরা রেসিপিটা যদি করো ভালো লাগবে। এই দেখো থালায় তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর, কতটা ঝরঝরে হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো থেকো, সুস্থ থেকো।